মনোহর হোসেন ডিপজল সাহেব আচরণবিধি 2 এবং 3 তিনি ভঙ্গ করেছেন। মনোহর হোসেন ডিপজল সাহেবকে এটার জবাব দেওয়ার জন্য আমরা 6 ঘন্টা সময় দিয়ে আমরা অলরেডি চিঠি দিয়েছি। পেন ড্রাইভে ভিডিও ফুটেজ দিয়েছে এবং সেটা আমাদের কাছে আছে। আচরণবিধি লঙ্ঘনের একটি অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি আজকে। আমরা সেই অ্যাপ্লিকেশনটা সাদিয়া নামে একজন প্রার্থী করেছেন। সেখানে বলেছেন হচ্ছে যে মনোহর হোসেন ডিপজল সাহেব উনিও প্রার্থী, উনি 2 এবং 3 হচ্ছে আচরণবিধি 2 এবং 3 তিনি ভঙ্গ করেছেন, ভঙ্গের অভিযোগ এনেছেন। সেই ভঙ্গের অভিযোগের হচ্ছে যে আমাদেরকে কমপ্লেন করেছেন। আমরা সেইটা মনোহর হোসেন ডিপজল সাহেবকে আমরা এটার জবাব দেওয়ার জন্য আমরা 6 ঘন্টা সময় দিয়ে আমরা অলরেডি চিঠি দিয়েছি তাকে। আচরণবিধি 2 এবং 3 হচ্ছে যে কোনো প্রার্থী কোনো ভোটারকে যদি টাকা পয়সা অর্থকরীর যদি কোনো হচ্ছে যে মানে তাকে দেওয়ার বা তাকে হচ্ছে যে ভোটের জন্য এই অবৈধ লেনদেন করে তাহলে সেইটাই হচ্ছে 2 এবং 3 ধারা আচরণবিধির 3 ধারা লঙ্ঘন। এরকম একটা অভিযোগ উঠেছে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধেও। হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধেও এরকম একটা অভিযোগ উঠেছে যে তিনি পাঞ্জাবি এবং টাকা দেওয়ার অফার করছে শিল্পীদের। সেটা আমরা এখনো অভিযোগ পাইনি। আমরা যেটা পেয়েছি কমিশন আমরা সেটাই দিয়েছি আমাদের কমিশন। আমাদের কাছে আমাদের কাছে হচ্ছে যে পেন ড্রাইভে সেই ভিডিও ফুটেজ দিয়েছে এবং সেটা আমাদের কাছে আছে। আপনার কোনো মানে পদক্ষেপ নেবেন 6 ঘন্টার পরে যদি কোনো জবাব না দেয়? 6 ঘন্টার পরে জবাব না দিলে কমিশন বসে পরবর্তী যে হচ্ছে যে আমাদের সংবিধিতে যে বিধান আছে সেই বিধান মতো আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। নির্বাচনটা প্রভাবমুক্ত হবে কি? অবশ্যই 100% প্রভাবমুক্ত হবে নির্বাচন। এই প্রথমবারের মতো নির্বাচনে একজন ম্যাজিস্ট্রেট সহ ফোর্স থাকবে ম্যাজিস্ট্রেটের সাথে এবং মোবাইল কোর্ট, যেটা মোবাইল কোর্ট, সেই মোবাইল কোর্ট সেখানে অনেক কিছুই দেখবেন। সেখানে কোনো যদি ইউটিউবাররা থাকে, সেখানে যদি কোনো রকম কোনো পয়সা কড়ির লেনদেন, অবৈধ লেনদেন বা কোনো প্রার্থীকে ভোট দানে বাধা দেওয়া বা ভোট দেওয়ার জন্য হচ্ছে যে প্রেশার দেওয়া, এই সব কিছুই ওই ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্ট দেখবেন এবং পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা বাহিনী থাকবেন, তারাও বিষয়টা দেখবেন।